কিন্তু আমরা দেখলাম যে আমাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই। আমাদের ভাইয়ের হত্যার বিচার চেয়ে মুরব্বী সংগঠনগুলো এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়ার সাহস পর্যন্ত পায়নি। আমরা ওই সব মুরব্বীদেরকে বলতে চাই, আপনারা আপনার পিঠে একটু হাত দিন, আপনারা আপনার মেরুদণ্ডটাকে একটু খুঁজুন। যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা শুধু সাংবাদিকদের হত্যার মধ্য দিয়ে শেষ হবে না। যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই দুইজনই কোনো সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিকদের রুটি রুজি, সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা বলেননি। সবসময় পিনপন নীরবতা পালন করে যাচ্ছেন। এর কারণ কি? এর কারণটা আমরা জানতে চাই। গাজীপুরে এই হত্যাকাণ্ডের 24 ঘন্টা পার হতে যাচ্ছে, এখনো আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছেন তিনি কোনো কথা বলেননি। তার মুখ থেকে তার বিবৃতি, তার মন্ত্রণালয় থেকে কিংবা আমাদের যে প্রেস সচিব আছেন তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গণমাধ্যম কর্মী, নামকরা একজন সাংবাদিক, যিনি সর্বপ্রথম ব্রেকিং দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরটি, তিনিও একজন। তার পক্ষ থেকে কোনো আমরা একটি বিবৃতি, একটা কলম আমাদের জন্য তিনি ধরেননি। আপনারা সকলে জানেন আজ আমরা কেন দাঁড়িয়েছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সাংবাদিকদের মারতে গুলি ব্যবহার করেছিল, আর এই সরকার থাকা অবস্থায় আমরা লক্ষ্য করছি সরকার সবার সামনে আজকে 24 ঘন্টা পার হয়েছে, কোন সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না। এই সরকার মাধ্যমে এসেছে, সরকার এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না, জনগণের কি নিরাপত্তা দিবে? তারা জানেন যে আজকে আমরা কি কারণে এখানে এসেছি। আমরা সাংবাদিকরা নিরাপদ নই, এটা সরকারকে জানাতে চাই। একটা কথা বলতে চাই, সাংবাদিকরা তো কখনো ক্ষমতার জন্য দৌড়ায় না, সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেবার জন্য। এবং সেই সাংবাদিকরাই যখন অনিরাপদ, তারা যখন নিরাপদ ভাবে নিউজ কভার করতে পারে না, তাহলে এই সরকার কি করে? তো আজকে এখানে কথা বলছি, বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবো কিনা আমি জানি না, হয়তো আপনাদের ক্ষেত্রেও সেই বিষয়টা হতে পারে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কোথায় নিরাপদ? একই সাথে পরিবারের তো সংখ্যা আছেই। কালকেই পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে তোমাকে সাংবাদিকতা করতে হবে না, তুমি অন্য কোনো পেশায় যাও, নয়তো বাসায় এসে বসে থাকো। একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব, এটা আসলে আমরা প্রশ্ন রেখে গেলাম। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা দেখার মতো নয় যে ওই ঘটনাটি ঘটেছে। এবং সবচাইতে কষ্টদায়ক হলো যে প্রশাসনের সামনে, পুলিশের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথে কোনো অ্যাকশনে যেতে পারেন নাই। এটাও আমাদের জন্য দুঃখজনক। আমাদের সাংবাদিক নেতাদেরকে বলবো, আপনারা রাষ্ট্রপক্ষ কিংবা দলীয় কোনো লেজুর ভিত্তি না করে সাংবাদিকদের কল্যাণে, আমাদের সহকর্মীদের সুরক্ষার জন্য আপনারা সর্বোচ্চ উদ্যোগ নিন। এখন চাপাতি হাতে থাকুক আর যে হাতে থাকুক, যারা এরকম সাংবাদিক হোক আর নিরহ মানুষকে মারতে আসবে, সাধারণ মানুষ আপনারা যারা আছেন বসে থাকবেন না। একজন ডাক দিলে ওরা দৌড়ে পালাবে, সাহসী হতে হবে। জুলাই তেমন আমরা সাহসী হয়েছি, এরকম ভাবে আমাদেরকে সাহসী হয়ে এরকম সন্ত্রাসী চাঁদাবাজদের রুখে দিতে হবে। সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা, অর্থাৎ সাংবাদিকদের সক্রিয় তথ্য সক্রিয় করার যে কথা, সেটি কিন্তু কেউ রাখে না। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার তারা আসে, প্রতিশ্রুতি দেয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে। কিন্তু এই যে সমবেদনা দেওয়ার মতো যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সমবেদনা চিরকাল থেকে যায়। আসলে এই দায়কার এটা আমার জানা নেই। সাংবাদিকদের অধিকারের জন্য সাংবাদিকদের উপরে নির্বিচারে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হলো। রাষ্ট্র কি করছে, প্রশাসন কি করছে, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। এবং যাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, আমরা দেখি যে একটা কাকও যদি অসুস্থ হয়ে পড়ে বা বিপদে পড়ে, চারিদিক থেকে কাকগুলো কি করে তাকে বাঁচানোর জন্য ছুটে আসে। কিন্তু আমরা সেখানে দেখেছি যে প্রকাশ্যে আমাদের ভাইকে মারা হলো, ভিডিও আছে, কিন্তু এখানে কেউ
তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না, এমন রাষ্ট্র কিন্তু আমরা চাইনি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমরা তার জীবনের নিরাপত্তা দিতে পারিনি। আমরা এমন একটা পেশায় কাজ করি যে পেশায় আমাদের সম্মানটুকু দেওয়া হয় না। আমরা এমন একটা পেশায় কাজ করি যেখানে সবাই আমাদের দিকে আঙ্গুল তোলে। আমরা আসাদুজ্জামান তুহিন ভাইয়ের কাছে, তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই চাপাটি রান্না ছিল আওয়ামী লীগের হাতে, এই চাপাটি ছিল ছাত্রলীগের হাতে। 24-এর গণঅভ্যুত্থানের পরে যদি এই চাপাটি আমাদেরকে দেখতে হয়, এই চাপাটি জায়গাতে যদি আমাদের সাংবাদিকদের হত্যা করা হয়, তাহলে আমাদের কোনো জায়গা থাকে না। আমরা আমাদের ঘামের মূল্য চাই। আমরা যদি এক থাকতে পারি, আমরা যদি একতাবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে পারি, সংগ্রাম করতে পারি, রুটি রুজির আন্দোলন থাকতে পারি, তাহলে আমাদের মুক্তি আসবে। অন্যথায় কারো হাত পা ধরে কারো কাছে করোনা থেকে কিন্তু আমাদের কোনো ধরনের মুক্তি আসবে না। এ কারণে তাদের সুবিধার ভাটা পড়বে, যে কারণে তারা যদি কথা বলেন তাদের সুবিধার ভাগ ভাটা কমে যাবে। তারা এখন পর্যন্ত তুহিন হত্যা নিয়ে একটি বাক্য তারা ব্যয় করেনি। গাজীপুরে কিন্তু যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে কিন্তু যারা রাজপথ ছাড়েনি, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুষ্টিমেয় সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল। আমরা এই আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক, যাদের কাজে কিছুটা বিপজ্জনক, তবে যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সাংবাদিকরা আরো খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে।